অনেক বছর আগেকার কথা। আমার মার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্য মা আজও ভয় পায়। তো কোনো কথা না বলে আপনাকে আমার এই গল্পটা বলি। আমার মা আর আমার দিদা একদিন মেলা দেখতে গেছিলো। দেখার সময়, ফিরে আসার সময় ওরা একটা ভুতুড়ে রাস্তা বেছে নিয়েছিল। তারপর যা হয়েছিল তা অনেক মর্মান্তিক ছিল। তোকে বলেছিলাম এই রাস্তাতে আসতে না, এই রাস্তাতে একটু অসুবিধা আছে, এই রাস্তাতে অনেক ভূতের কথা শোনা গেছে, তাও তুই এদিক দিয়েই আসলি। তুমি তো আগের থেকেই ভীতু, এদিক দিয়ে গেলে কিচ্ছু হবে না, তুমি চলো তো। কত সিধা সাদা রাস্তা, কত সুন্দর পরিবেশ, চলো এদিক দিয়ে। কাকিমা শুনছেন? কাকিমা আমাকে একটু সামনে পর্যন্ত নিয়ে যাবেন? আমার বাড়ি এই সামনেই। হ্যাঁ চলুন চলুন। এই এই একটু দূরে। আমি এই আমার মেয়ের সাথে এখানে মেলা দেখতে এসেছিলাম, তাই একটু দেরি হয়ে গেল, তাই এখানে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। হ্যাঁ কাকিমা, আপনি কি ভূতে ভয় পান? হ্যাঁ, উনি তো বড় ভয় পাতো, পৃথিবীর সবার থেকে বড় ভয় পাতো উনি। হা 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 হা, কত হাসির কথা। তুই চুপ কর তো, এর জন্য তোর সাথে কোনো জায়গায় আসতে মন করে না। না না দিদা, তুমি রেগে যাচ্ছ কেন? দিদা, কোনোদিন কি তুমি ভূত দেখেছিলে? না, কোনোদিন দেখিনি। দেখবেন? হ্যাঁ 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 হ্যাঁ, দেখবো দেখবো। চুপ কর তো, তোর তো সব কিছু লাফানি। এই দেখুন। হে 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 হে, এখন তোমরা আমার হাত থেকে বাঁচবে কি করে? এখন আমি তোমাদেরকে খেয়ে নেবো। হে 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 হে। পালা পালা, তোকে বলছিলাম এদিক দিয়ে আসতে না, তাড়াতাড়ি পালা। এরপর এমন করে এই যাত্রায় আমার মা আর দিদা বেঁচে গিয়েছিল। আপনার যদি এই গল্পটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাই বাই।